দেশের প্রধানমন্ত্রীর বাড়ি, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়ির আঙিনায় হাঁটছে আপনাদেরকে নিয়ে। এককালে বাঘের বিচরণ ছিল এই অঞ্চলে। তাজউদ্দিন আহমদের দাদা ময়মনসিংহের নিগৌরি থেকে এখানে এসে বসত করেন। এখানে ওনার শ্বশুরবাড়ি ছিল। তবে তাজউদ্দিন আহমেদের বাবার জন্ম এখানেই, দরদরিয়া গ্রামে। এই গ্রামটার অনেক উত্থান, অনেক পতন। এককালে এখানে মধ্যযুগে শহর ছিল, স্থানীয় বৌদ্ধ রানীর বাড়ি ছিল, পাল বংশ ভাওয়ালের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র পাল রাজার অস্তিত্ব ছিল। তার মধ্যে দরদরিয়া ছিল রানী ভবানীর বাড়ি। সেই আমলে শহর ছিল। প্রাকৃতিক দুর্যোগ, অভাব, দুর্ভিক্ষ ইত্যাদি কারণে শহরটা জনশূন্য হয়ে যায়। তৎকালীন শহর মানে ইটের আধিক্য খুব বেশি না, দেশীয় পদ্ধতির ঘরবাড়ি ছিল। এরপরে এখানে বন জঙ্গল বৃদ্ধি পায়, বন্য প্রাণী বৃদ্ধি পায়, মানুষজন দূরে সরে যায়। ব্রিটিশ আমলে পরবর্তীতে নানা দিক থেকে লোকজন এসে আবার বসত করে। আমি দরদরিয়া চৌরাস্তার মোড়ে দুইজন 70-80 বছর বয়স্ক মানুষের সাথে বসে কথা বলেছিলাম। ভিডিও হয়তো পুরাতন ভিডিও এখানে আছে। ওনাদের দাদার দাদা ময়মনসিংহের দত্তের বাজার থেকে এখানে এসে বসত করেন। ভাওয়ালের বনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। পাকিস্তান আমলেও ছিল সর্বশেষ। ব্রিটিশ আমলে 1804 সালে ঢাকা শহরে, এই ঢাকার উত্তর পাশ থেকে 270টি বাঘের চামড়া নেওয়া হয় পুরস্কারের আশায়। তাজউদ্দিন আহমদের বাড়ির পূর্ব পাশ থেকে আমরা এখন পশ্চিমে যাচ্ছি। পুকুরের উত্তর পার, এই অংশটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। দেখেন, উত্তর দিকে গজারি বন, নিচে সবুজ ধান ক্ষেত, পুকুরের পার। কোনো মানুষজন নাই, কিন্তু এখানে স্থায়ীভাবে কেউ থাকে না। একটি মসজিদ, প্রাথমিক স্কুল সবই দেখাবো এই ভিডিওতে। এই বাড়িতে কোনো সীমানা প্রাচীর নেই। বিশাল একটি মাঠ রয়েছে, পুকুর রয়েছে, তিন পাশে গজারি বন। এক পাশে হচ্ছে কসিংহা থেকে মিয়ার বাজারের রাস্তা বা দরদরিয়া ঘাট থেকে মিয়ার বাজারের রাস্তা। এখানে কয়েকটা ভাবে আসা যায় গাজীপুর বা ঢাকা থেকে। মাওনা শ্রীপুর হয়ে গোসিঙ্গা, তারপরে নদী পার হয়ে দরদরিয়া। অন্যদিকে কিশোরগঞ্জের রাস্তায় গাজীপুর থেকে কাপাসিয়া, রাজেন্দ্রপুর হয়ে কাপাসিয়া, কাপাসিয়া থেকে মিয়ার বাজার থেকে টার্ন নিয়ে বা আমরাই থেকে পশ্চিমে টার্ন নিয়ে এই দরদরিয়া গ্রাম। দরদরিয়া গ্রামের পশ্চিম পাশে শীতলক্ষা নদী, নদীর পারে গ্রাম, রয়েছে শালবন। দরদরিয়ার এই বাড়িতে আসলে আমার কাছে মনে হয় পিরুজালির নুহাশপল্লীর হুমায়ুন আহমেদের বাড়িতে গেছে, অনেকটা কাছাকাছি। কারণ দুই বাড়িতেই রয়েছে শালবন, পুকুর, খোলামেলা প্রান্তর। এই যে এখন উত্তর দিকে যাচ্ছি, সেখানে বিশাল একটি আইল রয়েছে ধান ক্ষেতের। সেখানে কিছুক্ষণ হাঁটবো, সেটার দৃশ্য আপনাদেরকে দেখাবো। ঝিঝি ডাকা দুপুর। গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রাম। পাশের গ্রাম ভুলেশ্বরে তাজউদ্দিন আহমেদ জীবনের প্রথম কয়েকটি বছর পড়াশোনা করেছেন। হেঁটে হেঁটেই যাতায়াত করতেন ওই সময়টাতে, অর্থাৎ জীবনের শুরুতে হামাগুড়ি থেকে হাঁটা শুরু করার পর থেকে। এই পথে নিশ্চয়ই অনেক বিচরণ করেছেন। শীতের রোদ মাখা সময়ে বসে বসে পড়াশোনাও হয়তো করেছেন এমন প্রাকৃতিক পরিবেশে। ওই যে সামনে স্থানীয় একজন ঘাস কাটছেন, কথা প্রসঙ্গে তিনি জানালেন ওনার বাবা বড় বাঘ দেখেছেন, রয়্যাল বেঙ্গল টাইগার। চিড়িয়াখানায় গিয়ে নয়, এই গ্রামেই। সেটা অবশ্য 100 বছর আগের কথা, কম বেশি। ঠিক 100 বছর আগেই এই বাড়িতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্ম হয়েছে। 1925 সালে ওনার জন্ম। প্রতিদিন বিভিন্ন অঞ্চলের মানুষজন ঘুরতে আসে কম বেশি, কিন্তু যারা ঘুরতে আসে সবাই বাড়ির সামনে থেকে একটু সেলফি বা ছবি তুলে তারপরে আবার চলে টলে যায়, একটু পুকুর পাড়েও যায়, কিন্তু এদিকে খুব কমই আসে। আমার এই বাড়িতে আসলে এই পাশটাই ভালো লাগে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের জন্যই এই বাড়িটা আমার কাছে প্রধান আকর্ষণ। ইতিহাস তো আছেই। কান পেতে শুনুন, একটি পাখি উচ্চ কণ্ঠে ডাকছে।
এই পাখিটার নাম হট্টিটি পাখি। ভিডিওর এতক্ষণ পরে বাড়ির উঠোনে আসলাম, বাড়ির আঙিনাতে আসলাম। একদম প্রাণ কেন্দ্র এটি। 3 পাশে ঘর, এক পাশে রান্নাঘর, উঠোনটা পাকা করা। এটা এখন করা হয়েছে, 100 বছর আগে তো আর এরকম ছিল না। এখানকার ভবনগুলো হয়তো 100 বছর আগেরও না, কিন্তু ওই যে দোতলা মাটির ঘর এই বাড়ির প্রধান আকর্ষণ। বিভিন্ন ভিডিওতে আপনারা সেটা দেখে থাকবেন। এটা হচ্ছে পশ্চিম পাশের ভিটা, ওই যে দক্ষিণ পাশ, ওই যে বাগান বিলাস যেটা, এটা হচ্ছে পশ্চিম পাশ। এই দিকটা উত্তর, এদিকে রান্নাঘর। এই যে দোতলা মাটির ঘর, এটা কিন্তু পাকা বাড়ি না। এখানে স্থায়ীভাবে কেউ বাস করে না, একজন কেয়ারটেকার আছেন। মাটির দোতলা ঘরের সামনের অংশ, এখানে কয়েকটি বোর্ড টানানো আছে। তাজুদ্দিন আহমেদের জীবনী আছে, এখানে কাপাসিয়া উপজেলা গাজীপুর জেলার মানচিত্র আছে। তথ্যবহুল এই তথ্যগুলো পর্যটকদের আকর্ষণ করে, ওরা ছবি তুলে নিয়ে যায়। যে গাজীপুর জেলার মানচিত্র, সবচেয়ে বড় উপজেলা শ্রীপুর। সামনে একটি মসজিদ রয়েছে, সেখানে আসরের নামাজ পড়বো। রোজার মাস, নামাজ পড়ি রওনা দিব। এখানে ছোট্ট একটি ঘর রয়েছে, এটি বসার ঘর হিসেবেই ব্যবহৃত হতো বোধহয়, এখনো টিকে আছে। সদর বিবেচনা করলে কাপাসিয়া উপজেলা সদর থেকে শ্রীপুরের কাছে বেশি এই জায়গাটি, কিন্তু শ্রীপুর থেকে আসার পথে আবার মাঝখানে নদী রয়েছে। যারা 4 চাকা গাড়ি নিয়ে আসবেন তারা আসলে শ্রীপুর থেকে সরাসরি আসতে পারবেন না, ঘুরে আসতে হবে, হয় সিংহশ্রী নতুবা কাপাসিয়া ঘুরেই আসতে হবে। কাপাসিয়া উপজেলা সদর থেকে মিয়ার বাজার ঘুরে এখানে আসতে গেলে দূরত্ব 10, 11, 12 কিলোমিটার হবে। 1955 সালে এই প্রাথমিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ 1954 সালে তাজউদ্দিন আহমেদ প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে তার পরের বছর এটি হন। ধারণা করা যায় এমপি হওয়ার পরেই আসলে বাড়ির সামনে, বাড়ির পাশে প্রাথমিক স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে এই গ্রামে কোনো স্কুল ছিল না, যেটা আগেই বলেছি। উনি পাশের গ্রাম ভুলেশ্বরে প্রাথমিক বিদ্যালয়ের কয়েক ক্লাস পড়াশোনা করেছেন, তারপরে কাপাসিয়া স্কুলে গিয়েছেন, এরপরে কালীগঞ্জের নাগরী, এরপরে সর্বশেষ ঢাকা। সেখান থেকে মেট্রিকুলেশন বা মেট্রিক পাশ করেন। এই বিশাল মাঠ, এখানে ভালোই খেলাধুলা হয়। পাশে রাস্তা, মিয়ার বাজার থেকে দৌড় যাওয়ার পথে মাঝে মধ্যে এখানে স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট দেখে থাকি। এই ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। ওই যে রাস্তা, এই রাস্তার কথাই বলেছি। সামনে আবার গহীন শালবন রয়েছে, ওই রাস্তা দিয়ে গেলে গজারি গড় পরে। সেটার একটি ভিডিও তৈরি আছে, আমি উপস্থাপনা করব। আশা করি সেই ভিডিওটি উপভোগ করবেন। সেই শালবন থেকে নদী